চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দুটা আননোন ফ্যাক্ট। আমার মনে হয় না এর আগে কোনো ইউটিউবার কিংবা কেউ তোমাদেরকে এই বিষয়ে নিয়ে আলোচনা করেছে কিংবা তোমাদেরকে বলেছে, অথবা তোমাদের মাথায় কখনো আসেনি এটা। তো তুমি যদি একটা সত্য ফুটবলার হয়ে থাকো, তাহলে অবশ্যই আমি মনে করি তুমি ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ডার্বিটা মিস করবে না। আমি এটাকে ডার্বি বলছি কারণ এটা বর্তমানে একটা ডার্বিতে পরিণত হয়েছে। গত 3 বছর ধরে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ ইউসিএল এ মুখোমুখি হইতেছে এবং আগে গিয়ে যারাই জিতছে তারাই চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। তুমি বলতে পারো এটা অনিশ্চিত একটা ফাইনাল ইউসিএল এর। 21-22 সিজনে যখন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় তখন কথা তো মনে আছে আমাদের। 90 মিনিটে রদ্রিগো যেটা করে এবং 96 মিনিটে যে উইনিং গোল করে, সেই বছর রিয়াল মাদ্রিদ তাদেরকে হারায় এবং ম্যানচেস্টার সিটি হেরে যায়। রিয়াল মাদ্রিদ ওই চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যায়। তারপরের বছর 22-23 সিজন এখানে ম্যানচেস্টার সিটি 5-1 গোলে রিয়াল মাদ্রিদকে হারায় এবং আগে যে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। দেন তারপরের বছর আইকনিক পেনাল্টি হয়, সেগুলো তো আমাদের সবারই মনে আছে। তো এখানে রিয়াল মাদ্রিদ জিতে এবং তারা পরে যে চ্যাম্পিয়ন্স লিগ উইনার হয়। তো এইবারও হয়েছে, এবারও রিয়াল মাদ্রিদ উইন হয়েছে। তো আমারও মনে হয় এবার রিয়াল মাদ্রিদ উইন হবে। তো এইটা একটা ফ্যাক্ট যেটা সম্পর্কে হয়তো বা তোমাদেরকে কখনো বলেই নাই, হয়তো বা তোমাদের মাথায় আসেনি। নাম্বার 2, তো বর্তমানে ইউসিএল একটা কার্স চলতেছে যেটার নাম আমি দেবো দ্য এসিএল কার্স। এমন একটা কার্স 1998 থেকেও ওয়ার্ল্ড কাপ চলছিল। যারা ওয়ার্ল্ড কাপ জিতছে তারা নেক্সট ইয়ারে গিয়ে গ্রুপ স্টেজ থেকে বাইরে হয়ে যাইতেছিল। তো এই কাজটা ফ্রান্স 2022-এ ভেঙে দিয়েছিল। বর্তমানে যে ইউসিএল এর যে কাজটা সেটা হলো এসিএল কার্স। 2019 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। ফাইনাল ম্যাচের এমভিপি ছিল ভ্যান ডাইক কিছুদিন পরে গিয়ে সে এসিএল ইনজুরিতে পড়ে। 2020-এ চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন মিউনিখ এবং বায়ার্ন মিউনিখের ওই ম্যাচের এমভিপি হয় ম্যানুয়েল নয়্যার কিছুদিন পরে গিয়ে এসিএল ইনজুরিতে পড়ে। 21-22 সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ এবং ওই ম্যাচের এমভিপি থাকে থিবো কর্তোয়া। কিছুদিন পরে গিয়ে থিবো কর্তোয়া এসিএল ইনজুরিতে পড়ে এবং 22-23 সিজনের ইউসিএল জিতে ম্যানচেস্টার সিটি এবং ফাইনাল ম্যাচের এমভিপি থাকে রোড্রি। কিছুদিন পরে গিয়ে রোড্রিও এসিএল ইনজুরিতে পড়ে। দেন 23-24 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ, সেখানকার ফাইনাল ম্যাচের এমভিপি থাকে দানি কারভাল। তো সেও এখনো ইনজুরিতে আছে, এসিএল ইনজুরি তারও হয়েছে। তো এই কাজটা আমি মনে করি যে এই সিজনে উঠে যাবে।